যখনই বাজারে যাব এই ছোট্ট কিউট ব্যাগটা আমার হাতে থাকবে, কারণ এটার মধ্যে বাজারের টাকাটা ক্যারি করতে আমার খুব ভালো লাগে। বাসা থেকে বের হওয়ার সময় আবহাওয়াটা কি সুন্দর ছিল, যেই না গাড়িতে উঠলাম বৃষ্টি শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ব্লগে থাকবে আমরা চারজন আজকে সারাদিন কোথায় গিয়েছি এবং কি কি কিনেছি সবকিছু। তো চলেন আর দেরি না করে এবং কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকি। আপনাদের সাথে কিন্তু এই বকবকানি জিও থাকবে পুরো ভিডিওটাতে। তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা চারজন হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলাম আর আবহাওয়াটা কত সুন্দর ছিল। গাড়িতে উঠে একটুখানি যাওয়ার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি। আরে এখানে আমরা কে কে আছি সেটাই তো বলা হয়নি, দাঁড়ান বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁধে হাত দিয়ে রাখছে, এটা হচ্ছে আমার ভাবি, আর সাথেরটা হচ্ছে পাশের রুমের ভাবি। ওই পাশের সিটে বসছে হলো আমাদের জনপ্রিয় খালা, মানে সবার খালা। এই যে আমার হাতে দুইটা ব্যাগ দেখতে পাচ্ছেন, একটা ব্যাগ হলো ফেব্রিক দিয়ে বানানো আর ছোট্ট এই কিউট ব্যাগটা ছিল আর একটা ব্যাগের সাথে ফ্রি। আমি যখনই বাজারে যাই এই দুইটা ব্যাগ আমার হাতে থাকবে, মানে মাছ মুরগ কিনতে বা শাকসবজি কিনতে যখন যাই। আর এই ফেব্রিকের ব্যাগটা দিয়ে বাজার করতে আর এই ছোট্ট কিউট ব্যাগটাতে বাজারের টাকা ক্যারি করতে আমার খুব ভালো লাগে। ও মা, ব্যাগের কথা বলতে বলতে গাড়ি থেকে নেমে রাস্তা পার হয়ে বাজারের ভিতরেও এসে পড়লাম। দেখেন কত বড় একটা বাজার, একদম হাটের মতো বসে এই বাজারটা, সপ্তাহে 2 দিন। হাঁটতে হাঁটতে আমরা মাছ বাজারে চলে আসলাম আর মাছ বাজারে এসেই এই চিংড়ি মাছগুলো পছন্দ হয়ে গেল আর আমরা চারজনেই নিয়ে নিলাম। সবার মনে প্রশ্ন রাখতে পারে যে গাড়ি দিয়ে এত দূরে এসে বাজার করতে হয় কেন, যেখানে থাকি বাসার আশেপাশে কোনো বাজার নেই? আছে, বাসার পাশে ছোট্ট একটা বাজার আছে যেখানে আমি মাঝে মাঝে যাই। আপনারা হয়তোবা ভিডিও দেখেন, একটু একটু ভিডিও করি। এই বাজারের তুলনায় সেই বাজারে সবকিছুর দাম হচ্ছে 4 গুণ বেশি। আমরা এখানে চারজন মিলে প্রায় 5-7 হাজার টাকার মাছ নিব, তাই ভাবলাম ওই বাজার থেকে গিয়ে নিয়ে আসি, একটু সাশ্রয় হবে, একটু ঘোরাফেরাও হবে। বাঙালি বলে কথা, বোঝেন না, যেখানে সস্তায় পাবো সেখানে তো অবশ্যই যাব। চিংড়ি মাছ নিলাম, পাঙ্গাস মাছ নিলাম এবং বাইম, ট্যাংরা, পুঁটি, এগুলা একসাথে 5 মিশালি মাছ থাকে না, ওগুলো নিলাম। এখন এখানে আসছে রুই মাছ কিনতে। রুই মাছগুলোকে আমি আঙুল দিয়ে একটু টিপি টিপি দেখছিলাম, কারণ ওখানে দেখেছি মাছগুলোকে যেভাবে বরফে রাখতেছে তো মাছ তো শক্ত হয়ে থাকবে, কিন্তু না, রুই মাছগুলো ভালো শক্তই আছে, বরফেও রাখে নাই। মাছ একটা নিয়ে নিলাম। তো এখানে আমি মনে হয় 1500 টাকা দিয়ে 4 রকমের মাছ নিয়েছি। সস্তা বলে যে খারাপ বা পচা মাছ এমন কিন্তু না। উদাহরণ দিই, যেমন চিংড়ি মাছগুলো তো আপনারা দেখেছেন, এই চিংড়ি মাছগুলো এখান থেকে নিয়েছি 400 টাকা করে আর ওই বাজারে হচ্ছে 1000 টাকা করে। এখান থেকে ভিডিও ক্লিপটা নেওয়ার সময় ওই ছেলের ভিডিওটা এসে পড়েছে। ছেলেটা মাছ বিক্রি করছিল আর হচ্ছে চা খাচ্ছিল। আমার মোবাইলটা দেখেই কিন্তু সে চায়ের কাপটা ফেলে দিল। আমাদের বাজার করা শেষ, আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি আর গাড়িতে বসে ওই ছেলের ব্যাপারটা নিয়ে হাসাহাসি করছিলাম আর আমরা দেখতেছিলাম যে কার ব্যাগটা কতটুকু ভরেছে। ও এই যে দেখেন কোয়েল পাখির ডিম, এটা কিন্তু আমার বাজারে গেলেই আনতে হয়। এটা হচ্ছে আমাদের এই বাজার থেকে আনি 15 টাকা হালি আর ওখান থেকে নিয়ে আসছি 12 টাকা হালি, তাহলে সাশ্রয় হলো না? প্রতি হালিতে 3 টাকা করে। এই যে দেখেন আমার ভাবি বটি নিয়ে বসে গেছে মাছ কাটতে। মাছ কেটে ধুয়ে প্যাকেট করে নিলাম। চিংড়ি মাছের ভাগা দেখে কিন্তু কেউ হাসবেন না, মানুষ কম, তাই ছোট ছোট